কিছুক্ষণ আগে আমরা ছবি দেখাচ্ছিলাম যে পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষা চলছে। বিতর্কের পর আজ শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। আর সেই এসএসসি পরীক্ষা থেকে এবার যে খবর উঠে আসছে বারাইপুর কলেজ থেকে, যে সেখানে এসএসসি পরীক্ষা দিতে এসে হেনস্থার শিকার হতে হলো এক মহিলা পরীক্ষার্থীকে। ওই মহিলা পরীক্ষার্থী তিনি ঢুকতে পারেননি, এমনটাই অভিযোগ রয়েছে। হেনস্থার শিকার হচ্ছেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর কলেজের এই ঘটনা। তবে কেন তিনি প্রবেশ করতে পারেননি এই পরীক্ষা কেন্দ্রে, সে বিষয়টা নিয়ে জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপালদা, কি কারণে এই শিক্ষার্থী প্রবেশ করতে পারেনি সেন্টারে? দেখো, তোমাকে বলে রাখি, বহু তালবাহানা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গের যারা শিক্ষা দপ্তরের মন্ত্রী থেকে আরম্ভ করে সবাই জানাচ্ছে এখনো পর্যন্ত সেই শিক্ষা ব্যবস্থা বহু স্কুল বন্ধের পথে এখন শিক্ষকের অভাবে। তবে বহু তালবাহানার পর কোর্টের নির্দেশে যদিও এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, সর্বসাধারণের সঙ্গে অর্থাৎ যারা পরীক্ষা দেবে তাদের সঙ্গেও যারা যোগ্য বলে বিবেচিত হয়েছে তারা পরীক্ষার্থীরা থাকবে। আজকে সেরকম বারাইপুর কলেজে এসএসসি পরীক্ষা দিতে এসে এক মহিলা পরীক্ষার্থী হেনস্থা হলেন। কিন্তু কেন হেনস্থা হলেন সেই প্রশ্নের উত্তরে পরিষ্কারই বলা হচ্ছে যে অ্যাডমিট ভুল রয়েছে। পরিষ্কার বলছেন কি, ওই দীপঙ্কর বিশ্বাস বারাইপুর কলেজের ইতিহাসের অধ্যক্ষ, তার কাজ কি এটা প্রশ্ন। সে কেন পরীক্ষা কেন্দ্রে তিনি আছেন, তিনি দেখেন সে প্রশ্নের কিন্তু তিনি সঠিক দিতে পারেন। দীপঙ্কর বিশ্বাস যখন ওই মহিলা জানতে চান বা পরীক্ষার্থী জানতে চান তার অ্যাডমিট ভুল আছে, আপনি পরিষ্কার বুঝিয়ে বলুন। অন্তত তার দিকে আঙুল তুলে উঠিয়ে বলেন। তখন কিন্তু যারা আছে যে সমস্ত শিক্ষকের পরীক্ষার মধ্যে অনেকে আনশিক্ষক রয়েছে, অর্থাৎ শিক্ষক ছিল না, অনেকে শিক্ষকতা করেছেন বহু বছর, তারা আবার পরীক্ষা দিতেন চাকরি চলে যাওয়ার পর, তারা অনেকটা শিক্ষার আইন না বোঝে। তখন যখন তর্ক করতে যায় একে অপরের দিকে আঙুল দিয়ে, শেষ পর্যন্ত পুলিশ মধ্যস্থ ওই মহিলা পরীক্ষা কেন্দ্রে ঢুকে তবে 8 ঘন্টা পরে। কিন্তু দেখা গেছে ওই মহিলা কান্নায় ভেঙে পড়ে। তিনি যোগ্য পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতে আসলে অ্যাডমিটে কি ভুল রয়েছে এ প্রশ্নের উত্তর কিন্তু অর্থক দিতে পারে। যদিও ভুল থাকে সে দেখার দায়িত্ব তো উনি নয়, ইতিহাসের যে অধ্যক্ষ তার তো দেখার কথা। কিন্তু সেখানে দেখতে নানা প্রশ্নের অভেদ রয়েছে। তবে যাই হোক না কেন, পরীক্ষা নির্বিঘ্নে শুরু হয়েছে, পরীক্ষা হচ্ছে। এখন দেখার পরীক্ষার শেষে ওই অধ্যক্ষ নিয়ে কোনো শিক্ষা ব্যবস্থা কেউ কিছু করে কিনা। ধন্যবাদ। অর্থাৎ অবশেষে কিন্তু সে পরীক্ষা প্রবেশ করতে পারেননি। তবে যে পরীক্ষা তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, চলছে ইতিমধ্যেই। তবে অন্যান্য জায়গা থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো খবর উঠে আসেনি। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।